গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যখন এরকম একটা বেগুন দিয়ে শুটকি দিয়ে তরকারি থাকে তখন মনে হয় যেন আর কিছুই লাগে না। আর আজকে আমি রান্না করব বেগুন আলু পেঁপে দিয়ে ছুরি শুটকি রান্না করব। ও রসুনের কোয়া দিব সাথে আস্তে আস্তে। আর সেটা কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় না এই শুটকি তরকারিটা কারো অপছন্দ। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা শুটকি তরকারিটা তৈরি করছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। শুটকি রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিল বসিয়ে রেখেছি আর সেখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিব। অনেকে তেল ছাড়াও শুটকি রান্না করেন, অবশ্য অল্প একটু তেল দেই, তেল দিয়ে রান্না করি। তেল দিয়েও করা যায় আবার তেল ছাড়াও করা যায়। আর শুটকিতে রসুনটা একটু বেশি দিতে হয় আর রসুনের ফ্লেভারটাও একটু কড়া আসতে হয়, তার জন্য আমি তেলের মধ্যে আগে রসুন দিয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি ফার্স্টে একটু কষিয়ে নিব, তাহলে এই রসুন থেকে হালকা একটা ফ্লেভার আসবে। আর যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। শুটকিতে কিন্তু আমি আস্ত রসুন ইউজ করছি, এই যে এভাবে করে এরকমভাবেও রসুন ইউজ করছি। তো তার জন্য আমি রসুন বাটাটা 1 চামচ দিয়েছি। আর আপনারা যদি এভাবে আস্ত রসুন ইউজ না করেন তাহলে আপনারা সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিবেন রসুন বাটাটা। আমার রসুন বাটা থেকে হালকা একটা স্মেল আসা শুরু হয়ে গিয়েছে, তো অল্প একটু ভাজা হয়ে গিয়েছে যেহেতু, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ এবং আর অল্প একটু। আমি যেহেতু এটা একদম মাখা মাখা করব, ঝোল কম রাখবো, তাই আমি পেঁয়াজ বাটাটাও কমিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটার সাথে পেঁয়াজটাও একটু কষিয়ে নিব। আমার পেঁয়াজটাও হালকা একটু ভুনে এসেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া। আর শুটকি যেহেতু বাচ্চারা খায় না বা বাচ্চারা ঝাল খেতে পারে না, তো সেই জন্য আমি একটু বেশি করে মরিচ দিচ্ছি। এটা মানে যেন আমাদের যেন বেশি মজা লাগে, তাই ঝাল হলে ভালো লাগবে বেশি। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটা স্কিপও করতে পারেন। এখন আমি এই মশলাগুলো একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিচ্ছি। এটা যখন একটু কষে আসবে তখন আমি ফার্স্টে আলু আর পেঁপে এগুলো দিয়ে দিব। আর তারপর বেগুন যেহেতু গলে যায় আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি বেগুনটা আমি একটু শেষে দিব। পেঁপেটা যখন প্রায় 70% বা 80% হয়ে আসবে তখন আমি বেগুনটা দিব, যেন বেগুনটা যেন একটু আস্তে আস্তে থাকে, গলে না যায়। বেগুনের সাথে রসুনও আছে, রসুনটাও আমি পরেই দিব, একসাথেই দিব এই দুইটা। আমার মশলাটা একটু কষে এসেছে, এই পর্যায়ে আমি ছুরি শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপে আর আলু সেটাও আমি দিয়ে দিচ্ছি, সেটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই যে আমি এখন আলু আর পেঁপেটা একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে এটাকে আমি সেদ্ধতে বসিয়ে দিব। এটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দিব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর 75% বা 80% হলে আমি তখন বেগুনটা অ্যাড করে দিব। আমার পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন আমি বেগুন আর রসুন এগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। বেগুন সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মতো লাগবে, তারপরে আমার শুটকি তরকারি হয়ে যাবে। এটা এখন আমি একটু চুলাটা বাড়িয়ে দিচ্ছি। আমার এখন তরকারিটার ঝোলটা বলক চলে এসেছে, এখন আমি ঢেকে দিব চুলার আঁচটা কমিয়ে, জাস্ট 5 মিনিটের জন্য রান্না করে নিব। আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ একটু ঝাল হওয়ার জন্য। আমার শুটকি তরকারি ডান। এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। তো ঝোলটা যখন নামিয়ে ফেলবো তখন আরেকটু শুকিয়ে যাবে। আর
আপনারা আমাদের লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের রান্নাগুলো ফলো করে দেখবেন, যে ভালো লাগবে অবশ্যই আপনাদের। আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।